গুড আফটারনুন। বদ্রীনাথ মন্দিরের সামনে আমরা যাচ্ছি পুজো দেওয়ার জন্য, কিন্তু মন্দিরে যাওয়ার আগে এখানে এত রকম কনস্ট্রাকশন হচ্ছে, তাই এরমভাবেই সবাইকে এই মুহূর্তে যেতে হবে। চারিদিকে কনস্ট্রাকশন হচ্ছে, আর আমাদের হোটেলটা ওই সামনে ছিল। মন্দিরে যাওয়ার জন্য আমরা এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এই সবাইকেই এরকম কষ্ট করে যেতে হবে যতক্ষণ এই কনস্ট্রাকশন কমপ্লিট হবে মন্দির যাওয়ার জন্য। এত সুন্দর প্রকৃতির ওয়েদার, তার সঙ্গে পাখিদের খেলা চলছে। পাখিরাও মনে খুশ হয়ে একদম আকাশের দিকে পুরো একদম উড়ে বেড়াচ্ছে। ওয়েদার খুব সুন্দর। মন্দিরে যাওয়ার রাস্তায় যাচ্ছি আমরা, এদিকে পাখিদের খেলা এরকম চলছে। দারুণ সুন্দর ভিউ, কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে কথা বলতে। এখানে সব ঠান্ডার জিনিসও পাওয়া যায়, তোমরা যদি চাও এখান থেকে কিনতে পারো। অনেকটা উঁচু রাস্তা দিয়ে নামতে হবে, নেবে তারপরে যেতে হবে বদ্রীনাথ বাবার দর্শন করতে। এই দেখো, এই যে ব্রিজ, ঢোকার এন্ট্রান্স এটা দিয়ে। গঙ্গার আওয়াজ শুনতে পাচ্ছ, প্রচণ্ড স্রোত গঙ্গার। আর এই গঙ্গার সামনেই বদ্রীনাথ বাবার মন্দির দেখতে পাচ্ছি তোমার সবাই। জয় বদ্রী বিশাল কি। এই সেই গরমকুণ্ডু বদ্রীনাথ মন্দিরের সামনে। এখানে সবাই চান করে, আমরা চান করে এসেছি। গরমকুণ্ড, এখানে সবাই চান করছে অলরেডি। চানের জন্য কিরকম ভিড় দেখতে পাচ্ছ। সামনে গঙ্গা পুরো বেরিয়ে যাচ্ছে, আর তার পাশেই এত বড় গরমকুণ্ড, যা ভাবা যায় না। পুরিয়ে বাবা, সাংঘাতিক গরম, মনে হচ্ছে ফুটন্ত জল, কিন্তু সামনে এত বড় গঙ্গা বয়ে যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে ঠান্ডা বরফ জল, আর তার পাশেই এরকম গরম, পা রাখা যাচ্ছে না। সবাই স্নান করছে এখানে গরমকুণ্ডতে, পা রাখা যাচ্ছে না, চাল দিলে সেদ্ধ হয়ে যাবে, এত গরম জল। আমি পা রাখতে পারছি না এখানে, আমি পা রাখতে পারছি না এখানে, এত গরম জল। দেখতেই পাচ্ছ সবাই চান করছে বদ্রীনাথ বাবার মন্দিরের সামনে। এরকম সবাই, ভাবা যাচ্ছে না যে এত ঠান্ডা জলের মাঝখানে এত ফুটন্ত জল, গরম জল কোত্থেকে আসছে। বদ্রীনাথ মন্দিরের সামনে থেকেছি। যখন প্রচণ্ড ভিড় থাকে তখন এরকম লাইনের বাইরে দিয়ে এসে এরমভাবে যেতে হয়। এখন যেহেতু ভিড় কম, আমরা বাইরে দিয়ে যাচ্ছি, কিন্তু এখানে শ্বাসকষ্টের খুব প্রবলেম আছে। অনেক হাইটে মন্দির বলে বদ্রীনাথ মন্দিরের সামনেই আমরা এসে গেছি একদম। এখন ফাঁকা আছে বলে আমরা বাইরে দিয়ে যাচ্ছি। এখান থেকে এন্ট্রান্স ঢুকতে হয়, এরমভাবে যেতে হবে। 3টে মন্দির খুলবে, 3টে মন্দির খুলবে। সবাই মোটামুটি দাঁড়িয়ে আছে এখানে বদ্রী বাবার সামনে। বদ্রী বাবা, এখানে এরকম অবস্থা, অনেক লোকের সমাগম। দেখো তোমরা, আমার সাথীরাও আছে তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই বদ্রী বিশালের সামনে, মন্দিরের সামনে আমরা এসে গেছি পুজো দেওয়ার জন্য। এখনও গেট খোলেনি, গেট খুলবে 3টের সময়, জন্য একটু ভিড় আছে। আমরা ভিড়ের মধ্যে যাব না, আগে ভিড় কমে যাক, তারপর আমরা আরাম করে পুজো দেবো, বাবার দর্শন করব। আমার সাথীরাও আছে এখানে, সবাই তখন আমরা পুজো দেওয়ার জন্য অলরেডি একটা
তুলসীর মালা বাবার জন্য কিনে নিয়েছি, প্রসাদ কিনে নিয়েছি, গিয়ে বাবাকে ভেতরে গিয়ে পুজো দেবো। এই মন্দিরের ঠিক নিচেতেই তপ্তকুণ্ডু, যেখানে লেডিস আলাদা জেন্টস আলাদা সবাই গরম জলে চান করার জন্য সব এসেছে। এখানে সবাই এসে বাবাকে দর্শন করার জন্য গরম তপ্তকুণ্ডুতে চান করে তার বাবাকে পুজো দেয়। আমরা চান করে এসেছি, তপ্তকুণ্ডুর জল মাথায় ঠেকে নিয়েছি, পায়ে দিয়েছি। প্রচণ্ড পরিমাণে গরম জল, আর কি চাল দিলে 2 মিনিটে সেদ্ধ হয়ে যাবে, এত প্রচণ্ড গরম। সামনে পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এত ঠান্ডা বরফ গলা জলের মধ্যে এই তপ্তকুণ্ডুতে ফুটন্ত জল, এই বাবার অশেষ লীলা। মন্দিরের ভেতরে এখন আমরা ঢুকছি, সামনেই এসে গেছি। ভেতরে মন্দিরে অ্যালাউ করবে কিনা ফোন জানি না। এই বিষ্ণু মাতার মন্দিরে আমরা প্রবেশ করেছি। এই হচ্ছে মন্দিরের গেট। এখান থেকে আমরা লাইন দিয়ে ভিতরে এত সুন্দর দর্শন করেছি। ওখানে গিয়ে 5 মিনিটের সামনাসামনি দর্শন করে পুরো আমরা ফিরলাম। এই মন্দিরটাকে দেখো পুরো তোমরা সবাই চারদিকের। এখানে আরও সব মন্দির আছে। এটা হচ্ছে এন্ট্রেন্স ঢোকার জন্য মন্দিরের। আমরা ঢুকে দর্শন করে বেরোলাম পুজো দিয়ে।